হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আর আমিও বেশ ভালো মন্দ নিয়েই আছি। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। এইদিকে আমি রেডি হয়ে নিচ্ছি, এই শাড়িটা পরবো আর কোথায় যাব তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। এদিকে শাড়িটা আমার একা একা পরছি তো ঠিকঠাকভাবে হচ্ছে না, এই জন্য বরকে বলছি একটু কুচিটা ধরে দিলে বেশ ভালো হয়। শাড়ি পরে যে কি গরম লাগছে, মনে হচ্ছে ফ্যানও আমার কাছে কোনো কাজ করছে না, এত গরম। ভাবলাম শাড়িটা আমি একাই পরে নেবো, কিন্তু না, হলোই না আমার একাই পরা। এদিকে বর আমাকে শাড়ি পরাতে পরাতে ক্লান্ত। অবশেষে শাড়িটা আমার পরা কমপ্লিট হয়েছে, কিন্তু আমি একবারে পারিনি, কতবার যে ট্রাই করে করে শেষে আমার বর হেল্প করে কমপ্লিট করলো। আর এইদিকে আমিও চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে, আমার বান্ধবীকে শাড়ি পরাতে। নিজে শাড়ি পরতে পারি না, আবার পরাতে পারি, কি ট্যালেন্ট আমার। এদিকে দুজনেই রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বাইরে চলে আসলাম। এদিকে বাজনা তো চলে এসেছে। এটা কিসের বাজনা বলো তো? এই যে কিছুদিন আগে তো একটা ভিডিও আমার দেখেছিলে মনসা ঠাকুরের বিসর্জনের, আর আজকে হচ্ছে ঠাকুর আনতে যাওয়ার ভিডিও। আর সবাই এখানে নাচ গান করছে, খুবই ভাল লাগছে দেখতে, সবাই নাচছে। আমারও ইচ্ছা করছিলো যে আমি একটু নেচে নিই, কারণ বাজনা বাজলে পাটা আমার নাচতে শুরু করে, যে একটু যদি নাচি খুব ভালো লাগে নাচতে। এদিকে সবাই নাচ কমপ্লিট করে আমরা এক এক করে বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে যাওয়ার জন্য। সবাই অনেক নাচতে নাচতে যাচ্ছে, খুশিতে যাচ্ছে, আর এদিকে সবাই নাচছে। চলো আমি একটু নেচে নিই এদের সাথে। বাজনার আওয়াজ শুনে আমার মতো কে কে আছো যে নাচার জন্য মন উঠে? আমার তো বাজনার আওয়াজ শুনে নাচতে হেব্বি ইচ্ছে করে, তাই আমিও একটু ওদের সাথে দিন দিন করে নেচে নিলাম। এদিকে নাচা কমপ্লিট করে আবার হাঁটতে শুরু করেছি। আর রাস্তায় দেখো, কাল তো অনেক বাড়িতে মনসা পুজো, একটা ঠাকুরের দর্শন পেয়ে গেলাম। আবার সেই দিন দিন করতে করতে বেরিয়ে পড়েছি, সবাই নাচছে, সবাই অনেক খুশিতে যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছি আবার একটা ঠাকুর গেল, অনেক ঠাকুর দেখতে পাচ্ছি রাস্তায় যেতে যেতে। আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো, আর আমরাও পৌঁছে গেলাম যেখানে আমাদের ঠাকুর আনতে এসেছে। আর এখানে অনেকগুলো ঠাকুর বানাতে দেওয়া ছিল, আর আমরা যে ঠাকুরটা নিতে এসেছিলাম সেটার কাজ একটু বাকি ছিল, তাই সবাই একটু বসে বসে বিশ্রাম করে নিল। আর এইদিকে দেখো ঠাকুরকে ভ্যানে তোলা হয়ে গেছে। সবাই এবার খুবই আনন্দে খুশিতে নাচতে নাচতে আরও যাচ্ছে, কারণ মাকে নিয়ে যাচ্ছে বাড়ি তো। সবাই অনেক খুশি, অনেক আনন্দে যাচ্ছে সবাই। আর মায়ের মুখটা দেখতে কি মিষ্টি লাগছে, আমার তো খুবই ভালো লাগছে দেখতে। আর দেখো মাকে নিয়ে বাড়ির সামনে চলে এসেছি, সবাই এসেছে দেখতে, কত ভিড় হয়েছে, সবাই নাচ গান করছে। নাচ গান কমপ্লিট করে এবার মাকে ঘরের মধ্যে তুলছে। সবাই আস্তে আস্তে ভ্যান থেকে মাকে নামিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রতিষ্ঠান করছে। ধীরে সুস্থে মাকে থানে প্রতিষ্ঠান করা হলো, আর মায়ের মুখটা দেখতে সেই মিষ্টি লাগছিল, মায়ের কি রূপ দেখো। বাকি কিছু কিছু জিনিস পড়ানো বাকি ছিল, এখানে সেই জিনিসগুলো পড়াচ্ছে আর আমরা দেখছিলাম। যাক, অবশেষে বাড়ি আসলাম, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে রেস্ট করে বসলাম। কালকে কিন্তু পুজো, কালকের ব্লগ যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে কালকেও এরকমই একটা লং ভিডিও নিয়ে চলে আসবো। অবশ্যই টাটা।